হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ ইন স্টাইল উইথ জয়ী ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই এতদিনে জেনেই গেছো যে সানডে ইভিনিংয়ে আমি পারতপক্ষে বাড়ি থাকি না। তো আজকে চলে গিয়েছিলাম একটা নতুন ক্যাফেতে। এটার নাম হচ্ছে নট ক্যাট হাউস। অ্যাকচুয়ালি নট ক্যাটটা এমনভাবে লেখা যে এটার পরপর অ্যালফাবেটসগুলো কি NOTC বুঝতে পারছিলাম, তারপরে কি লেখা সেটা কিন্তু একদমই বুঝতে পারছিলাম না। তো আমরা যখন সিটি সেন্টার থেকে বাড়ি ফিরি তখন দেখি ইসি ব্লকের পাশাপাশি এই দুটো ক্যাফে, একটা নাম হচ্ছে সোল ক্রাফট বিস্ট্রো, আরেকটা হচ্ছে এই ক্যাফেটা। তো দুটোর মধ্যে এই ক্যাফেটাই একটু নিরিবিলি, আর যেহেতু নামটা ভালোভাবে বোঝাই যাচ্ছে না কি নামটা, তো এই ক্যাফেটাই ডিসাইড করলাম দুজনে মিলে যে এটাতেই ঢুকবো। তো ঢুকে আমরা ভেতরে জিজ্ঞাসা করলাম নামটা কি, বলল এটার নাম হচ্ছে নট ক্যাট। আসলে ইউটা এমনভাবে লেখা, অ্যাকচুয়ালি লেখা না, সেটা হচ্ছে একটা কফি মাগের ছবি, এবং কফি ম্যাগ থেকে একদম ধোঁয়া উঠছে, তো সেটা ওইভাবে ইউটা লেখা। ঢুকেই জানতে পারলাম, পড়া কিন্তু যাচ্ছিল না। তো ঢুকে দেখলাম যে বেশ ছিমছাম করে সাজানো। তো মেনু কার্ড নিয়ে দুজনে বসে পড়লাম। ঠিক করলাম যে কফি বা হট চকলেট আগে ভাবছিলাম খাবো, কিন্তু দুটোর মধ্যে কোনোটাই অর্ডার করলাম না। ব্ল্যাক টি অর্ডার করলাম। তো ব্ল্যাক টিটা সার্ভ করলো। এরপরে ভাবছিলাম যে আর কি অর্ডার করা যায়। অ্যাকচুয়ালি মিটের কোনো আইটেম আজকাল ভালো লাগে না, সেটা চিকেন হোক বা মাটনই হোক। ব্ল্যাক টিটা যখন সার্ভ করলো, আমার কিন্তু ব্ল্যাক টিটা ভালোই লেগেছে, কিন্তু আমার বন্ধু যে ডালিয়া, ওর কিন্তু ব্ল্যাক টি একদমই ভালো লাগেনি, বলছিল টেস্টটা নাকি বেশি বিটার। তো যাই হোক, আমি তো খুব বিটার টেস্টের কফি খেয়ে অভ্যস্ত, একদমই সুগার টুগার খাই না কোনো কিছুতে, না কফি না টি, সেই জন্য আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি। তো যাই হোক, এটা বোধহয় আমাদের দুজনের এই বছরের শেষ দেখা। তো নেক্সট ইয়ার কীভাবে বছরটা শুরু করব, ফার্স্ট সানডেতে কী করব, সেটাই প্ল্যান হচ্ছিল, কোথায় যাব, কিভাবে এনজয় করব, সেই নিয়ে প্রচুর গল্প হলো, প্রচুর নিউ ইয়ারের প্রচুর প্ল্যান হলো। তো এই ক্যাফেটার ইন্টেরিয়ারটা বেশ ছিমছাম করে সাজানো, আর কতগুলো প্লান্টার্স দেওয়া ছিল সেটার মধ্যে, ইনডোর প্ল্যান্টস। তো যাই হোক, এবারে আমাদের সার্ভ করা হলো ফিশ ফিঙ্গার। ওই আগেই বললাম না যে মিটের কোনো আইটেম আজকাল ভাল লাগে না, তো ফিশ ফিঙ্গারটা অর্ডার করেছিলাম। এটা মোটামুটি ভালোই ছিল, টেস্টটা ফ্রেশ ছিল মাছটা। তো খেতে খেতে প্রচুর গল্প হলো। আর আরেকটা কথা বলে রাখি এই ক্যাফেটার সম্বন্ধে, ক্যাফেটায় কিন্তু লোক ভীষণ কম আসে। আজকে সানডে ইভিনিং, তাও আবার উইন্টারের ইভিনিং, লোকজন তো কেউই বাড়ি থাকে না এই সময়, কিন্তু এই ক্যাফেটায় একদমই লোক কম। পাশাপাশি আরেকটা যে ক্যাফে রয়েছে সোল ক্রাফট বিস্ট্রো, সেটায় ক্রিসমাসের ডেকোরেশন করা রয়েছে, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, সেখানে প্রচুর লোক গেছে দেখলাম। এরপরে আমরা অর্ডার করলাম, অ্যাকচুয়ালি চেয়েছিলাম ব্রাউনি খেতে, তো ব্রাউনিটা পাওয়া গেল না, চকো লাভা উইথ আইসক্রিম, বেশ হাই ক্যালোরি। একটু মনে ভাবছিলাম যে এটা খাবো কি না, সকালে এক্সারসাইজ করেছি, ডায়েটিং করছি, ভাতটাও খুব মেপে খাচ্ছি, উইকে তো রোজ ভাতই খাই না, তো এটা খেয়ে বেশ একটু রিগ্রেট হলো। যাই হোক, আজকে আমি পরেছিলাম কাশ্মীর থেকে আনা একটি কুর্তি, তার ভেতরে একটা ব্ল্যাক কালারের গরম টি শার্ট, আর তার নিচে থার্মাল। ব্যাস, কলকাতা শীতের জন্য এইটুকুই যথেষ্ট। তো তারপরে এই ক্যাফেটা ভালোই লাগলো। তোমাদের যদি মনে হয় ক্যাফেটা একবার এসে দেখতেই পারো, বেশ ছিমছাম নিরিবিলি। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।